পে স্কেল বাস্তবায়ন নিয়ে তীব্র বিরোধিতা শুরু হয়েছে। বিশেষ করে একটা সংগঠন আছে যাদের নাম সিপিডি, তারা তীব্র বিরোধিতা করছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে। জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করাটা কতটুকু যৌক্তিক? এই যে সিপিডি পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিরোধিতা করছে, এই বিরোধিতার যৌক্তিকতা আসলে কতটুকু? আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। আশা করি যারা পে স্কেল সংক্রান্ত তথ্য জানতে চান তারা আমার পুরো ভিডিও আমার সাথে থাকবেন। এখন আসুন আসল কথায় চলে যাই। জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের মনে এই অনিশ্চয়তা আসার মূল কারণ হলো যে সরকারের তরফ থেকে বিশেষ কিছু বলা হচ্ছে না বা বিশেষ কোনো ঘোষণা আসছে না। এছাড়াও সিপিডি তারা তীব্র বিরোধিতা করছে। তারা বলছে যে পে স্কেল বাস্তবায়ন হলে তীব্র মূল্যস্ফীতি তৈরি হবে। এখন আসুন আমরা তাদের কথার একটু আলোচনা করি বা পর্যালোচনা করে দেখি। দেখুন, সর্বশেষ পে স্কেল হয়েছিল 2015 সালে। দীর্ঘ 11 বছর কিন্তু পে স্কেল হয়নি। এই দীর্ঘ 11 বছর কি বাংলাদেশে মূল্যস্ফীতি কমেছে না স্থির ছিল? উত্তর হলো, এই দীর্ঘ 11 বছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কমেনি এবং স্থিরও থাকেনি, বরঞ্চ লাফে লাফে বেড়েছে। তার মানে দেখুন, পে স্কেল বাস্তবায়ন হলেই যে অনেক বেশি মূল্যস্ফীতি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন নয়, এবং পে স্কেল যদি না হয় তাহলে মূল্যস্ফীতি যে হবে না ব্যাপারটা কিন্তু এমনও নয়। তবে এতটুকু মানতেই হবে, পে স্কেল হলে কিছুটা হলেও মূল্যস্ফীতি হতে পারে বা হবে। এখন দেখুন, পে স্কেল যদি না হয় তাহলে এই যে বাংলাদেশে মোটামুটি 15-16 লক্ষ সরকারি চাকরিজীবী আছে এবং 9 লক্ষ পেনশনভোগী আছেন। তাদের পরিবারের আমরা যদি টোটাল সদস্য সংখ্যা চিন্তা করি তাহলে 1 কোটির মতো মানুষ আছেন যাদেরকে আমরা ন্যূনতম জীবিকা নির্বাহের যে পন্থাটা আছে বা অর্থতা আছে সেটা থেকে আমরা বঞ্চিত করছি। তার মানে দেখুন, আমরা যদি পে স্কেল না দেই তাহলে 1 কোটির কাছাকাছি মানুষকে আমরা মিনিমাম লাইফস্টাইল মেনটেন করার মতো সুযোগ দিচ্ছি না। এর ফলে তারা একটা দরিদ্র লাইফ লিড করছে। দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল হয় না। এই 11 বছর ধরে তারা একটা মিনিমাম লাইফ লিড করছে, যেখানে যে টাকা দিয়ে একটা মানুষ তার দৈনন্দিন জীবন কোনোভাবেই পরিচালনা করতে পারবে না। এই কারণেই পে স্কেলটা জরুরি। পে স্কেলটা জরুরি কেন? কারণ এই যে সরকারি চাকরিজীবী আছে তাদেরকে ন্যূনতম লাইফ স্টাইল দিতে হবে। তারা যদি ন্যূনতম বেতন ভাতা না পান, তারা খুব দরিদ্র লাইফ লিড করেন এই দৈনন্দিন জীবন চালানোর জন্য। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের সবচেয়ে বেশি 11তম থেকে 20তম গ্রেডধারী। তো 11তম থেকে 20তম গ্রেডধারীদের জন্য ন্যূনতম বেতন ভাতা দেওয়া হয় না। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন, শহর অঞ্চলে পোস্টিং, তাদের ন্যূনতম ভাতাটাও বেতনটাও দেওয়া হয় না। তো এটি আসলে সরকারের দোষ নয়, আমাদের ফরমেশনটাই এমন। এখন এই ফরমেশনের দোহাই দিলে তো হবে না। এই বেতনটা রেগুলার সমন্বয় করা উচিত, যেমনটা উচিত এই 11 বছর পরে পে স্কেল বাস্তবায়ন। যদি পে স্কেলটা বাস্তবায়ন হয় তাহলে বেতন ভাতা কিছুটা হলেও সমন্বয় হবে এবং তাদের ন্যূনতম জীবিকা বা লাইফস্টাইল মেনটেন করা সম্ভব হবে। এখন প্রশ্ন হলো যে জুলাই থেকে পে স্কেলটা বাস্তবায়ন হবে কিনা। তো আমাদের সংগৃহীত তথ্য মতে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে, এটি নিয়ে কোনো প্রকার কনফিউশন নেই। বাকিটা আমাদের সরকারের যে বাজেট পর্যালোচনা এবং বাজেট উপস্থাপনা সেটির জন্য অপেক্ষা করতে হবে 11 তারিখ পর্যন্ত। 11 তারিখে আমরা বিস্তারিত জানতে পারবো যে কতটুকু বরাদ্দ রাখা হচ্ছে এবং পে স্কেল আসলেই কতটুকু বাস্তবায়ন হতে পারে। তো আমরা যতটুকু জেনেছি তাতে করে 37,000 কোটি টাকা পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। সুতরাং আপনাদের কনফিউশনের কোনো কারণ নেই যে পে স্কেল আসলেও বাস্তবায়ন হবে কিনা। পে স্কেল বাস্তবায়ন হবে। এখন এই যে সিপিডি তারা পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিরোধিতা করছে, মূল্যস্ফীতির দোহাই দেখাচ্ছে। আমরা দেখেছি যে সিপিডিতে খুব অল্প সংখ্যক এমপ্লয়ি আছে এবং তাদেরকে 8 কোটি টাকার মতো বেতন ভাতা বাবদ প্রদান করতে হয়। তো দেখুন, তাদেরকে বেতন ভাতা প্রদান করা হচ্ছে, এতে নিয়ে কিন্তু কোনো সরকারি চাকরিজীবী, এমনকি কোনো চাকরিজীবী কখনোই বিরোধিতা করেনি। কিন্তু যখন পে স্কেল নিয়ে আলোচনা করা হয় তখন উচ্চ বেতনধারী এই মানুষগুলোই কিন্তু পে স্কেলের বিরোধিতা করছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য পে স্কেলটা খুব বেশি জরুরি। একজন সরকারি চাকরিজীবী, তাকে ন্যূনতম বেতন ভাতা দেওয়া উচিত, যে বেতন ভাতা দিয়ে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে, তার পরিবারকে চালাতে পারবে। এখন করাপশন বা দুর্নীতির সাথে কিন্তু এই বেতন ভাতা বেশি দেওয়া না দেওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই।
আপনি যদি ন্যূনতম বেতনটা দেন তাহলে একজন মানুষ মিনিমাম লাইফ মেনটেন করতে পারবে এবং তারা অন্যায়, দুর্নীতি এগুলো থেকে বিরত থাকার মতো উৎসাহ বা মোটিভেশন পাবে। এটি আমাদের যে আমলাতান্ত্রিক যে ব্যাপারগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। আমাদের বিচার ব্যবস্থা এই ব্যাপারগুলোকে জোরালো করতে হবে যেন সমাজ থেকে দুর্নীতি চিরতরে মুক্ত হয়ে যায়। কিন্তু এর সাথে পে স্কেলের কিন্তু কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের অধিকাংশ সরকারি চাকরিজীবী তারা কিন্তু সৎ লাইফ লিড করে। এই সরকারি চাকরিজীবীগুলোকে আমরা বেতন দিচ্ছি মিনিমাম লেভেলে। দেখা যাচ্ছে একজন ৮,২৫০ টাকা বেসিক যার সে সাকুল্য ১৩-১৪-১৫,০০০ টাকার মতো পাচ্ছে। এখন দেখুন ঢাকা শহরে একজন মানুষ সে যদি মেসে থেকে তাদের জীবিকা নির্বাহ করে তারও কিন্তু ১৩-১৪,০০০ টাকা বা ১০-১১,০০০ টাকা লেগে যায়। এখন একজন সরকারি চাকরিজীবী সে বেতনই পাচ্ছে এতটুকু, বেতনই পাচ্ছে ১১-১২,০০০ টাকা। সেই ১১-১২,০০০ টাকা দিয়ে কিভাবে তার জীবিকা নির্বাহ করতে পারবে, কিভাবে তার ফ্যামিলিকে মেনটেন করতে পারবে? পে স্কেল হওয়াটা জরুরি। ২০১৫ সালে পে স্কেল হয়েছে, ২০২৬ সাল কোনো পে স্কেল নেই। আর ২৬ সালে তো পুরোপুরি পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে না। ২৬ সালে হয়তোবা যতটুকু আলোচনা শুনেছি আমরা তাতে করে 50% বেসিক বৃদ্ধি করা হতে পারে। এখন এই যে 50% বেসিক বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তী অর্থ বছরে গিয়ে বাকি 50% এবং তারও পরবর্তী অর্থ বছরে গিয়ে বাকি ভাতাগুলো দেওয়া হবে। এখন দেখুন এই যে ধাপে ধাপে পে স্কেল বৃদ্ধি করা হচ্ছে এটিও কিন্তু পর্যাপ্ত নয়। মূল্যস্ফীতি যে লেভেলে চলে গিয়েছে সেই লেভেলে এই বৃদ্ধিটুকুও কিন্তু পর্যাপ্ত নয়। এখন আমার একটা বিষয় কষ্ট লাগে যে সিপিডি তারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে পর্যালোচনা করার বিষয়। যারা ম্যাক্রো ইকোনমিক্স বোঝেন তারা কেন মাইক্রো ইকোনমিক্সটা বোঝেন না? তারা কেন একজন নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীর পকেটের অবস্থা বুঝবেন না? এই বিষয়টা কিন্তু রীতিমতো হতাশার, এই বিষয়টা রীতিমতো আক্ষেপের। আসলে আমাদের চিন্তা করা উচিত যে একজন নিম্ন আয়ের সরকারি চাকরিজীবী তার যে বেতনটা পাচ্ছে সেই বেতন দিয়ে সে তার জীবিকা নির্বাহ করতে পারছে কিনা, সে তার ফ্যামিলি মেনটেন করতে পারছে কিনা। আমরা এই বিষয়টা চিন্তা না করে আমরা গদবাঁধা কথা বলি যে পে স্কেল হলেই মূল্যস্ফীতি বেড়ে যাবে। আচ্ছা, পে স্কেল যদি না দেন তাহলে এই মানুষগুলো কি না খেয়ে থাকবে? এদের তো না খেয়ে থাকার উপায় নেই, এদের কোনো না কোনোভাবে তো তাদের পরিবারকে চালাতে হবে। এই জন্য পে স্কেলটা খুব বেশি জরুরি। একজন সরকারি চাকরিজীবী সে চাকরিরত অবস্থায় কিন্তু অন্য পেশায় যেতে পারে না, সে অন্য কোনো ব্যবসা করতে পারবে না, সে আলাদা কোনো চাকরিতে জয়েন করতে পারবে না। তাহলে তার দৈনন্দিন জীবন চলবে কিভাবে? পে স্কেল হওয়াটা জরুরি, পে স্কেল হওয়াটা সত্যিই জরুরি। দীর্ঘ ১১ বছর হয়ে গিয়েছে যে পে স্কেল হচ্ছে না। তো আমি আবারও পরিশেষে আপনাদেরকে এতটুকু এনশিওর করতে চাই, এতক্ষণ পর্যন্ত পে স্কেল হবে এতটুকু নিশ্চয়তা দেওয়াই যায়। আর ১১ তারিখে আমরা বিস্তারিত জানতে পারবো যে পে স্কেলে আসলে কত টাকা বরাদ্দ রাখা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাবদ এবং নতুন পে স্কেল বাবদ। সেই সময়ে আমরা আরও বেশি এনশিওর হতে পারবো যে পে স্কেলে আসলে কতটুকু বেতন বাড়ছে এবং আদৌ জুলাই থেকে পে স্কেলটা কার্যকর হচ্ছে কিনা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আমাদের অবস্থান থেকে একটাই দাবি করব সরকারের কাছে, সরকার যেন সরকারি চাকরিজীবীদের জন্য যৌক্তিক যে বেতন ভাতা সেটা যেন প্রদান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।